হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সিম আলু বড়ি দিয়ে নিরামিষ একটি রেসিপি। এই সময় কিন্তু প্রায় বাড়িতেই এই রেসিপিটা তৈরি করে থাকি, আর আমি যেভাবে তৈরি করেছি তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো রেসিপিটা শেয়ার করে নিই। ফার্স্টেই চলে এসেছি চুলাতে। চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ডাল বড়ি, দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো। আমি একটু ভেজে নেব। বড়ি আমি ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। আমি এই তেলেই রান্নাটা সেরে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। জিরে আমি ভেজে তুলে নেব। জিরে আমি ভেজে তুলে নিয়েছি। এই ভাজা জিরে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব, পরে আমি ওই মশলাটা ইউজ করব। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে। একটু ভেজে নেব, যখন সুন্দর গন্ধ আসবে তখন আমি দিয়ে দেব একটা আলু। আমি একটু লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি। দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। আলু আমি একটু ভেজে নেব। আলু আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। আমি কিন্তু এখনও লবণ হলুদ ইউজ করিনি। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা। আমি থেতো করে নিয়েছিলাম। আদাও একটু ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে নেওয়া সিম। আমি গোটা গোটাই সিম নিয়েছি, তোমরা চাইলে মাঝখান দিয়ে কেটে নিতে পারো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। আমি কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যতটা ঝোল রাখবে সেই পরিমাণ বুঝেই জলটা দিয়ে দেবে। জল ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডালের বড়ি। চুলার জালটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি ঢাকা দিয়ে এই সবজিগুলো সিদ্ধ করে নেব। বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। আমি এর মধ্যে একবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম। দেখো অনেকটাই ঝোল কমে গেছে আর সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা জিরে। আমি গুঁড়ো করে নিয়েছিলাম। অবশ্যই একবার এইভাবে রান্না করে দেখবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার এটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এই নিরামিষ রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারো। খেয়ে কমেন্ট করে আমাকে জানিও যে এটা খেতে কেমন লেগেছে। আজকে আমি সব কিছু নিরামিষ রেসিপি তৈরি করেছি। চলো তোমাদের সাথে সেই ছোট্ট ভিডিও শেয়ার করি। এই রেসিপি এইমাত্র তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এইদিকে আর কি আছে তোমাদের সাথে শেয়ার করে নিই। এখানে আছে কলমি শাক ভাজা, আর আছে পেঁয়াজের কালি, এদিকে আছে মেথি শাক বেগুন দিয়ে আমি ভেজেছি, আছে মোচার ঘন্ট, আর আছে একটা বেগুনি। এখানে সব কিছুই নিরামিষ, কিন্তু পেঁয়াজের কালিটাই নিরামিষ না। আমার হাজবেন্ডের খুবই পছন্দের এই খাবারগুলো, তো আজকে আমি তৈরি করেছি। তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও।